আজকে যাচ্ছি ডোমজুর আর আন্দুলটা একটু ঘুরবো। আজকে ষষ্ঠী, শ্রেয়াঙ্ক বলছে একটু ঘুরতে চায়, আর আমরাও ওর সাথে তো ঘুরবোই। চলুন কোথায় ঘুরছি অবশ্যই শেয়ার করবো। ফল ফল এখানে কি ফল নেই বলতো, দেখ সব ফল আছে। মুঘল আরসালান ভাবতে পারছো? এখন যাচ্ছি আমরা অঙ্কুরহাটির রোড দিয়ে মহিয়ারি রোডটা ধরেছি, মহিয়ারি থেকে মৌরি। আর মৌরি আন্দুল এগুলোই সব এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, তো দেখার মতো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন। একবার দেখছি এখানে কোনো বাড়ি পালাতে হবে আমাকে, এত ভিড়। বাজে এখন রাত্রির 9টা, দেখুন ভিড়টা আস্তে আস্তে কত বাড়ছে। আমরা ভেবেছিলাম যে আজকে ষষ্ঠীর দিন আছে, আন্দুলটা ফাঁকা থাকবে, কিন্তু না, সেটা এখানেও প্রচুর লাইন। এতই লাইনটা অনেকটাই বড় ছিল, যার জন্য আমি দেখার এখানে সুযোগ পাইনি। তবে দেখব অবশ্যই, একটু আগিয়ে যাচ্ছি আমরা, আগের ঠাকুরগুলো দেখি, তারপরে যদি এইটা ভিড়টা কমে তখন দেখব। ছোটোবেলাকার কথা এই পুজোয় এখনও মনে পড়ে। সেই 7-8 কিলোমিটার হেঁটে আমরা যেতাম। আমতার কোথায় ভিতরে জোত কল্যাণ, পল্লী কল্যাণ, এই সব জায়গায় ভালো ভালো ঠাকুর সব দেখতাম, তাও আবার পায়ে হেঁটে যেতাম আবার আসতাম। এখন যাব আন্দুল রাজবাড়ি। জীবনেই প্রথম আমি আন্দুল রাজবাড়ি এসেছি, এর আগে কখনো আসিনি। আন্দুলের দিকে পুজো দেখতে বহুবার এসেছি, তবে আমাকে শ্রেয়াঙ্কের পাপা যেখানে নিয়ে যাবে সেখানেই তো যাব। আন্দুল রাজবাড়ি আমি বহুবার শুনেছি মুখে, আসার খুব ইচ্ছে ছিল। যাই হোক, এখানে নিয়ে এসে খুবই ভালো লাগছে। আন্দুল রাজবাড়িতে এসেছি, রাজাদের বাড়ি বলে কথা, এর একটা আলাদাই ঐতিহ্য আছে। এটি রাজা রামনারায়ণ বাহাদুর 1830 থেকে 1834 সালের মধ্যে এই রাজবাড়িটা নির্মাণ করেছিলেন। জানেন, এই রাজবাড়িতে কিন্তু রবার্ট ক্লাইভ এসেছিলেন, এবং এখানকার দুর্গাপুজো হাওড়া জেলার প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে একটি। আর যিনি ক্লাইভ ছিলেন, এই ক্লাইভই পরামর্শ দিয়েছিলেন দুর্গাপুজো শুরু করার জন্যে। এটি আন্দুলে প্রভাবশালী কায়স্থ রায় পরিবারের বাসস্থান ছিল। লর্ড ক্লাইভ এই পুজোয় 10,000 টাকা মূল্যের সন্দেশ, 108টি পদ্ম ফুল ও 1,000 টাকার প্রণামী নিয়ে উপস্থিত ছিলেন বলে জানা যায়। এখানে বর্তমানে রাজবাড়ির বাসিন্দাদের মধ্যে মিত্র পরিবার ও একটি স্থানীয় বালিকা বিদ্যালয় রয়েছে। এটি আন্দুলের একটি ঐতিহ্যবাহী স্থান, এবং এখানে নানা লোক এসে থাকেন। রাজবাড়ির একটা ঐতিহ্য আলাদা, জনপ্রিয় আছে এখানে। যাই হোক, আমি আসতে পেরে খুবই হ্যাপি, এবং আমি এখানে অনেকগুলি স্ট্রিট ফুড খেলাম, একটু আইসক্রিম খেলাম, বেশ ভালো মজা নিলাম। আন্দুলে একটু সময় কাটানোর ইচ্ছা ছিল, তো শ্রেয়াঙ্কের পাপাকে বললাম আমাকে কিছুদিন পরে একবার নিয়ে আসবে বিকালের দিকে, এখানে নিরিবিলিতে বসে একটু গল্প আড্ডা দেব, এবং এখানে আসা মানে একটা মনের ফিলিংটা আলাদা হয়ে যায়, সেটা আমি আজকে এসেই বুঝতে পেরেছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আন্দুলে অনেক কটা ঠাকুর দেখিয়ে দিলাম। আমার একটু বোরিং যাতে আপনাদের না লাগে, যার জন্যে আমি আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করছি। তখন ছোটোবেলায় যখন আমি ওই ক্লাস 4-এ পড়ি, আর বোন ক্লাস 2, মনে হয় 1-এ পড়ে। বোন আমার থেকে ওই 2.5 থেকে 3 বছরের ছোট বড়। তো আমরা যখন ওই ভাই বোন আমি 3 জনে মিলে, আমাদের ওখানে কি হয়, দুর্গাপুজোর সময় ফাংশান হয়। ফাংশান বলতে আবৃত্তি, গান, নাটক এগুলো সব হয়, ড্রয়িং। তো আমরা আবৃত্তি করেছি। বাবা বলছে ছোটোবেলায় যখন যে ভালো বলতে পারবে তাকে সবথেকে বেশি আমি প্রাইজ দেব। আর সেদিন কি করতো, ওই দুর্গাপুজোর সময় বাবা আমাদের সবাইকে নিয়ে যেত, এবং আমরা আবৃত্তি করতাম, খুব আনন্দ করতাম। এবং মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বাবা আমাদেরকে বলতো, দেখি তোরা কে কতগুলো মিষ্টি খেতে পারিস। আর আমাদের তখন পান্তুয়া ছিল ফেভারিট, আর ওই পান্তুয়াই খেতাম বোন, আমি, ভাই। এবার বোনই ফার্স্ট হতো, যেহেতু বোন একটু বেশি খেত আমার থেকে।
তো সেই কথাগুলো মনে পড়ে যায়। ছোটোবেলার দিনগুলো খুবই আনন্দে মজাতে কাটিয়েছি। এখানেও অপারেশন সিন্দুরের কিছু কিছু সিন তুলে ধরেছে, কিছু কিছু থিম খুব সুন্দর করেছে। আন্দুলের অনেক পুজো প্যান্ডেল আমরা ঘুরে দেখলাম, খুব খুব ভালো লাগলো। এখানে যাবার পথে দেখেছিলাম খুব ভিড় ছিল, তো এখন দেখছি ভিড়টা কমে গেছে, যার কারণে ঢোকার সুযোগটা পেলাম। তো আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম যে আন্দুলে এত সুন্দর ঠাকুর, এত সুন্দর থিমগুলো করে, দেখার মতো দুর্দান্ত। এবং আরও আন্দুলে অনেক আছে যেগুলো আমরা দেখলাম না। আমরা মোটামুটি ওই 10-12টা ঠাকুর দেখেছি। তারপরে আর আমরা বললাম যে ডোমজুড়ের দিকে যাব। মিশ্রাবাবুকে বললাম এবার আন্দুল থেকে আমাকে একটু ডোমজুড়ের ঠাকুরগুলো নিয়ে যাও। তো এটা আমাদের ডোমজুড়ের ঠাকুর, খুব সুন্দর, আমাদের একদম বাড়ির কাছাকাছি ফোকর দোকানের কাছে। তারপর আর একটা আছে ফোকর দোকানের একটু পরেই। তো এখানেও দেখুন খুব সুন্দর করেছে। এটা ফোকর দোকানই, ওই হসপিটালের কাছাকাছি। এটার যে ডেকোরেশনটা করেছে এত সুন্দর, দারুণ করেছে এখানে। আর তার সাথে মায়ের মূর্তি অপূর্ব। এটা পরিচালনা করেছে ডোমজুর মর্নিং স্টার। তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, দুর্দান্ত। এগুলো সব ডোমজুরের ঠাকুর। ডোমজুরে আমি এসে 3-4টে ঠাকুর দেখলাম আন্দুল থেকে এসে, বেশি দেখিনি। এটা ওই রেল ব্রিজের পরেই এই ঠাকুরটা হয়েছে। তো এখানেও মায়ের মূর্তি অপূর্ব সুন্দর এবং প্যান্ডেলটাও দুর্দান্ত হয়েছে। এখন বাজে মোটামুটি 11:45। তো বেরিয়েছিলাম যেহেতু আমরা 8:45, ওই 8:30টার পরে, যার জন্যে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বেশিক্ষণ থাকবো না, এবার চলে যাব। খাবো বলে মোমো ম্যাজিকে এসেছি, শ্রেয়াং খাবে। 12টা খেয়ে তারপর বাড়ি যাবো, আমাদের কাছেই মোমো ম্যাজিক। এটা হচ্ছে শেজওয়ান মোমো, ফ্রায়েড মোমো, স্টিম মোমো অর্ডার করা হয়েছে। এবার আমরা খাবো। আর সাহেবা এই যে ফোনেতে ক্রিকেট দেখছে। কি হলো, গরম? বন্ধুরা এরা এখন ক্রিকেট দেখতেই ব্যস্ত। তো যাই হোক, আমি গপাগপ খেয়ে নিই, ওরা এখন ক্রিকেট দেখতে থাকুক, ততক্ষণে আমি সব প্লেট ফিনিশ করে খাই। খুশি, খুশিতে পার্টি দিচ্ছে। মজাই চলে এসছে না, জিতে গেছে ইন্ডিয়া। বাইরে খুলতে হবে, বাইরে। এই সবে জাস্ট বাড়ি ঢুকছি, বাজে এখন 12:30। বন্ধুরা, তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট।